आकाशवाणी कलकाता समीक्षा आजकेर शिरोनाम प्रधानमंत्री जनधन योजना लिखेছেন কল্যাণ লাহা। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তিকরণের প্রকল্প হল প্রধানমন্ত্রী জনধন যোজনা। 2014 সালের 15 আগস্ট লালকেল্লার প্রাকার থেকে এই প্রকল্পের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বছরই 28 আগস্ট চালু করা হয় প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্প। আর এই প্রকল্পের 11 বছর পূর্ণ হল। ব্যাংকিং পরিষেবার বাইরে থাকা প্রতিটি নাগরিক যেন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে সেই উদ্দেশ্যেই শুরু করা হয় এই প্রকল্প। এর মাধ্যমে সব শ্রেণীর মানুষ ব্যাংক অ্যাকাউন্ট খোলা, অর্থ প্রেরণ, ঋণ, বীমা, পেনশন, বিভিন্ন সরকারি প্রকল্পের ভর্তুকি সহ নানান আর্থিক পরিষেবা সুবিধা পেয়ে থাকেন। এই প্রকল্পের আগে আর্থিক অন্তর্ভুক্তিমূলক যেসব প্রকল্প ছিল তার মাধ্যমে দেশের গ্রামগুলিকে ইউনিট করে কাজ চালানো হতো। গ্রামীণ এলাকায় যেখানে জনসংখ্যা 2000-এর বেশি সেগুলিকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা হতো। বর্তমানে জনধন প্রকল্পের অধীনে ভারতকে কতগুলি সাব সার্ভিস অঞ্চলে ভাগ করা হয় যেখানে 1000 থেকে 1500 পরিবার থাকে। 5 কিলোমিটারের মধ্যে নাগরিকদের ব্যাংকিং পরিষেবার আওতায় আনার পরিকল্পনা বর্তমানে নেওয়া হয়েছে। ভারত সরকারের অর্থমন্ত্রকের অধীন আর্থিক পরিষেবা বিভাগ প্রধানমন্ত্রী জনধন যোজনার বাস্তবায়ন এবং এ সংক্রান্ত নানান বিষয় তদারকি করে। সমাজের গরিব এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের সুবিধার জন্যই চালু করা হয়েছে এই প্রকল্প। যে কোনো ব্যাংক শাখায় অথবা ব্যাংক মিত্র আউটলেটে জনধন অ্যাকাউন্ট খোলা যায়। 10 বছরের অধিক বয়সী যে কোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের দেওয়া বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট বা BSBDA সংজ্ঞা অনুযায়ী অ্যাকাউন্টে ন্যূনতম কোনো টাকা জমা রাখার দরকার হয় না। জিরো ব্যালেন্স এই অ্যাকাউন্টে টাকা জমা করা এবং তোলার সুবিধা রয়েছে। রুপে ডেবিট কার্ডের সুবিধা পাওয়া যায় যার মাধ্যমে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমাও মেলে। তবে 28 আগস্ট 2018-র আগে যারা প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট খুলেছেন তারা 1 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমার লাভ পাবেন। ওভারড্রাফটিং সুবিধা 5000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 10,000 টাকা। 2000 টাকা পর্যন্ত ওভারড্রাফটিংয়ের ক্ষেত্রে কোনো শর্ত চাপানো হয় না। বর্তমানে ওভারড্রাফটের সুবিধা 18 থেকে 65 বছর পর্যন্ত করা হয়েছে। এর আগে 60 বছর বয়স পর্যন্ত এই সুবিধা মিলত। কিন্তু এই ওভারড্রাফট বিষয়টি কি? এর অর্থ হল নিজের জমা টাকার অতিরিক্ত টাকা তুলতে পারবেন কোনো ব্যক্তি। তবে তাকে 6 মাস তার জনধন অ্যাকাউন্টটি সন্তোষজনকভাবে চালু রাখতে হবে। প্রতি পরিবার পিছু একটি মাত্র অ্যাকাউন্টে পাওয়া যাবে এই সুবিধা। এক্ষেত্রে গৃহকর্ত্রীর অ্যাকাউন্টটিকেই অগ্রাধিকার দেওয়া হয়। বিভিন্ন সরকারি প্রকল্পের ভর্তুকির টাকা সরাসরি পৌঁছে যায় জনধন অ্যাকাউন্টে। LPG ভর্তুকিও মেলে এই ধরনের অ্যাকাউন্টে। 3টি পর্যায়ে প্রধানমন্ত্রী জনধন যোজনার বাস্তবায়ন করার কাজ চলছে। প্রথম পর্যায় চলে 15 আগস্ট 2014 থেকে 14 আগস্ট 2015 পর্যন্ত। দ্বিতীয় পর্যায় চলে 15 আগস্ট 2015 থেকে 14 আগস্ট 2018 পর্যন্ত। 2018 14 আগস্ট থেকে এই প্রকল্পে তৃতীয় পর্যায়ের বাস্তবায়নের কাজ চলেছে। এ পর্যন্ত 56 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট এই প্রকল্পের আওতায় খোলা হয়েছে। চলতি বছরের শেষ পাওয়া তথ্য অনুযায়ী 2 লক্ষ কোটিরও বেশি টাকা জমা পড়েছে এর অধীনে। জনধন যোজনার অধীনে খোলা মোট ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 56%-এরও বেশি রয়েছে মহিলাদের নামে। এই প্রকল্পকে আরও ছড়িয়ে দিতে সরকার 3 মাস ব্যাপী সারা দেশ জুড়ে এক কর্মসূচি চালাচ্ছে। এই কর্মসূচি শুরু হয়েছে এবছর 1 জুলাই, চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। 99,753টি ক্যাম্প প্রথম মাসেই চালানো হয়। 6 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে শুধুমাত্র জুলাই মাসে। আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়নে এবং ভারতের সার্বিক বিকাশে ছাপ রেখে চলেছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন কল্যাণ লাহা।